আল্লামা দোস্ত মুহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইহি নুরুল মুনাওয়ার রহমতুল্লাহ আলাইহিকে রেখে গেছেন। উনি গোটা জিন্দেগি আল্লাহর শুকরিয়াও করেছেন, বাবার শুকরিয়াও করেছেন। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। উনি গোটা জিন্দেগি আল্লাহর শুকরিয়াও করেছেন, বাবার শুকরিয়াও করেছেন। আমার দেখা বাংলাদেশে যে কয়জন আলেমের মধ্যে ব্যক্তিত্ব দেখেছি, যারা ওনাদের এক একজনের ডায়লগ, নূর মোহাম্মদ আল কাদির রহমতুল্লাহ একটা ডায়লগ আমার আব্বা মাঝে মাঝে আমাকে বলতেন যে বাঙ্গা ছাতির তলায় আশ্রয় নলই, এরকম একটা কথা আমি শুনতাম মাঝে মাঝে। একবার উনি যেখান থেকে চলে এসেছেন সেখানে পুনরায় আর যান নাই। প্রচন্ড ব্যক্তিত্ববান, আমি সেটাকে ভালোবাসি। আমার ছোটবেলা থেকে এইম হচ্ছে উলামায়ে কেরাম হবে বিশ্বের সবচেয়ে ভিআইপি, যারা মাদ্রাসার অধ্যক্ষ, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, মসজিদের খতিব, তাদেরকে পুলিশ প্রটোকল দিয়ে নিয়ে যাবে, তাদেরকে সবচেয়ে ভিআইপি জায়গায় রাখতে হবে। সেদিন ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আমাদের রইস হত্যার বিচারের দাবিতে যে প্রোগ্রাম হয়েছে, বাংলাদেশের সমস্ত মিডিয়ার সামনে আমি এই কথা বলেছি যে আলেম উলামাকে ভিআইপি প্রটোকল দিতে হবে, পুলিশের ভাইদের প্রটোকল দিতে হবে, সেনাবাহিনী দিয়ে প্রটোকল দিতে হবে। কারণ আমাদের দেশের যত পজিশনকে আমরা চেয়ার দেই, যত পোস্টকে আমরা স্টেজে চেয়ারে বসাই, এই পোস্টগুলো মানুষ বানিয়েছে। আর উলামায়ে কেরাম যেই মিম্বরে জুমার খেতাবত করে, যেই মিম্বরের পাহারা দেয়, যেই মিম্বরে দাঁড়িয়ে দায়িত্ব পালন করে, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো দায়িত্ব নয়, দুনিয়ার কোনো মানুষের দেওয়া মিম্বর নয়, এটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া মিম্বর। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দোস্ত মুহাম্মদ আল কাদির রহমতুল্লাহ আলাইহি তেমন ব্যক্তিত্ববান একজন আলেম ছিলেন। যদি বলেন যে আলেমের মধ্যে ব্যক্তিত্ব ছিল, আল্লামা আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ আলাইহি ব্যক্তিত্ববান আলেম ছিলেন। খতিবে বাংলা আল্লামা জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাইহি ব্যক্তিত্ববান আলেম ছিলেন। শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহি ব্যক্তিত্ববান আলেম ছিলেন। যেখানে সেখানে যেতেন না, যাত্রার সামনে বসতেন না, যাত্রার সামনে হাত পাততেন না, প্রয়োজনে উপোস থাকতেন, কিন্তু নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিতেন না। এরাই হলো গোটা বাংলাদেশের আলেম সমাজের আইডল। ঠিক কিনা কথা বলেন? আচ্ছা, আমরা ওনাদের থেকে সেই ব্যক্তিত্ব শিখেছি। উনি গোটা জিন্দেগি ওনার আব্বার শুকরিয়া করেছেন। আল্লাহ শুকরিয়ার পরে আজ উনি যাওয়ার পরে ওনার সন্তান ওনার বাবার শুকরিয়া আদায় করছে। এটাই হচ্ছে নিয়ম। উনি গোটা জিন্দেগি শুধু আল্লাহর আনুগত্য শেখান নাই ছাত্রদেরকে, গোটা জিন্দেগি আল্লাহ এবং রাসূলের আনুগত্য শিখিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবং উনি নামাজ কায়েম করেছেন, যাকাতের দরজ দিয়েছেন, যাকাত আদায় করেছেন। আমি যেখান থেকে এসেছি, কুল হাবিব আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? এই আয়াত আমি প্রথম ভালো করে পড়েছি গাজীপুর BMTTI, বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। সেখানে আমি প্রশিক্ষণ নিয়ে আপনাদের দোয়া, আমার উস্তাদদের দোয়ায় বাংলাদেশের 48টা মাদ্রাসার শিক্ষকদের মধ্যে 200 নম্বরের লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রথম হয়েছে আমি। সেখানে গেটে লেখা আছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হাবিব আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? এই উত্তর হলো তারা এক নয়। আল মিকবাস ফি তাফসীর ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন, আমার নবী সাহাবা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার কিতাব মিকবাসের মধ্যে এসেছে, যারা জানে তাদের উদাহরণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, আর যারা জানে না তাদের উদাহরণ হলো আবু জাহাল। তো যারা জানে তাদের উদাহরণ সিদ্দিক আকবর কেন হবে? সিদ্দিক আকবর কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি নিয়েছেন? কোন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন? উত্তর আসবে। উনি কি জানতেন? উত্তর আসবে উনি আমাদের দেশের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি এসব জ্ঞান জানতেন কি জানতেন না আমাদের জানার দরকার নাই। সিদ্দিক আকবর পৃথিবীর সবচেয়ে দামি জ্ঞান জানতেন, সেটা হলো আল্লাহকে আর রাসূলকে। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জানতেন
নবীজি কে, নবীজির জাতটা কি, এটার প্রতি তাজিম কতটুকু করতে হবে, এটার নবীজির জাতে পাকের প্রতি মোহাব্বত কেমন রাখতে হবে, এটার প্রতি ঈমান কেমন দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত কি, আল্লাহর উপর ঈমান কি, জানতেন জানতেন জানতেন। তাই আমার নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আবু বকর ওয়াজিরি ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি ওয়া উমরু হাবিবি ওয়া হুয়া ইয়ানতিকু আলা লিসানি ওয়া আনা মিন উসমান ওয়া উসমানুম মিন্নি ওয়া আলিয়ুন আখি ওয়া সাহিবুল লিওয়াই। সিদ্দিক আকবর হচ্ছে আমার নবীর ওয়াজির, আমার নবীর পরে এই উম্মতের দায়িত্ব নিয়ে যিনি দাঁড়িয়ে থাকবে তার নাম সিদ্দিক আকবর। আমার দয়াল নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি লা আত্তাখাস্তু আবু বকরিন খলিলা। আমি যদি খলিলিয়তের জায়গায় আল্লাহ ছাড়া অন্য কাউকে এতটুকু মোহাব্বত করতাম, ওই জায়গায় সিদ্দিক আকবরকে রাখতাম। আমার নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আবু বকর তাজুল ইসলাম ওয়া উমর খুল্লাতুল ইসলাম ওয়া উসমান ইকলিলুল ইসলাম ওয়া আলিয়ুন তাবিবুল ইসলাম। সিদ্দিক আকবর হলেন ইসলামের মাথার মুকুট, হযরতে ফারুক আজম ইসলামের গায়ের জামা, হযরতে উসমান যুন্নুরাইন ইসলামের গলার মালা, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম হলেন ইসলামের ডাক্তার। আমার এখন মনে পড়ছে আর চোখের পানি চলে আসতে চাচ্ছে, আমাদের বাড়ির ঈদ মিলাদুন নবীর মাহফিলে যখন আমি খুব ছোট ছিলাম, আয়োজক কমিটির একজন ছোট্ট খাদেম ছিলাম বাড়িতে, আল্লামা নুরুল মুনাওয়ার আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের বাড়ির মাহফিলে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন। সেদিন আমি হুজুরের সামনে একটা নাত রাসূল পড়েছিলাম, হুজুর অশ্রুসিক্ত হয়েছিলেন। সেই নাত রাসূলটি আমি 2 লাইন আপনাদেরকে শোনাতে চাই, আপনারা সবাই মিলে আমার সাথে পড়ার চেষ্টা করবেন মোহাব্বতে। সবজ গুম্বিদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार ना दीदार अता करना। ऐसा गुंबिद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना मेरे आका। रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना, जब वक्त नज़ा दीदार। पूछेंगे फरिश्ते जब रब कौन बता तेरा, है कौन नबी तेरे और दीन है क्या तेरा। पूछेंगे फरिश्ते जब रब कौन बता तेरा, है कौन नबी तेरे
और दीन है क्या तेरा या रसूल अल्लाह, अब सामने आ जाना, अब सामने आ जाना, हर जवाब दे देना जब वक्त नज़र आए, दीदार अता करना, दीदार अता करना। আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইন্ডিকেট করে আমার নবী ইরশাদ করছেন, ইয়া আবা যর জাদ্দিদিস সাফিনাতা ফাইন্নাল বাহরা আমীকুন ওয়া খুযিজ যাদা কামিলান ফাইন্নাস সাফারা বাঈদুন ওয়া খাফফিল হামলা ফাইন্নাল আকাবাতা কুউদুন ওয়া খলিসিল আমালা ফাইন্নান নাকিদা বাসীরুন। হে আবু জর, ঈমানের জাহাজকে সংস্কার করো, ওই সাগর অনেক গভীর। সব মাহফিলে ঈমানের জাহাজ সংস্কার হয় না। আজকের প্রোগ্রাম এমন একটা প্রোগ্রাম যেখানে প্রতিটা বক্তার আলোচনায় আপনি আর কিছু পান বা না পান, আপনার ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করার বিভিন্ন কিছু আপনি পেয়ে যাবেন। ওয়া খুযিজ যাদা কামিলান, কোন বক্তা পরিচিত, কোন বক্তা ঢাকা থেকে আসলো, কোন বক্তা চিটাং থেকে আসলো, কে ভাইরাল, কে প্রধান বক্তা দেখার বিষয় না। এখানে যারাই এসেছেন আমাদেরকে দরুদ শরীফ পড়িয়েছেন। সুতরাং আপনি জানেন, ধরেন একটু আগে যে আমাদের একজন সচিব মহোদয় কথা বললেন, উনি বিসিএস পরীক্ষা দিয়ে এই জায়গায় এসেছেন। 1 নম্বরে 4 ভাগের 1 ভাগ কম পাইলে 10-20 হাজারের পরে চলে যায় সিরিয়াল। বুয়েটে একই অবস্থা, ডিএমসিতে একই অবস্থা, ভর্তি পরীক্ষায়। তা আমি মনে করি এখানে যারা অডিয়েন্সে আপনারা মাগরিবের পর থেকে বসেছেন, অবশ্যই আপনারা এশার পরে যারা বসেছে তাদের চেয়ে এগিয়ে থাকবেন। যারা এশার পরে বসেছেন তারা এখনো যারা আসেন তাদের চেয়ে এগিয়ে থাকবেন, কারণ লাগেজের মধ্যে অলরেডি অনেক জিকির, অনেক দরুদ প্রবেশ করেছে। সফরের সামান ভালো করে নাও। এই যে আমরা যে ঢাকা যাই, আমাদেরকে 1 ঘন্টা সময় দেওয়া হয় প্রস্তুতি নেওয়ার জন্য। আমরা লাগেজের ভিতরে লুঙ্গি, গামছা, টুথপেস্ট, ব্রাশ, চার্জার সব নিয়ে নিই, কোনো বেশ কম হয় না, সব পারফেক্টলি নিয়ে চলে যাই। দুবাই যাওয়ার জন্য 1 সপ্তাহ টাইম দেওয়া হয়, পাসপোর্ট, ভিসা, টিকিট সব ওকে। কিন্তু কাল হাসরের মাঠে জিজ্ঞেস করা হবে, তোমাকে তো আল্লাহর সামনে আসার জন্য 90 বছর টাইম দেওয়া হয়েছে, 70 বছর টাইম দেওয়া হয়েছে, 60 বছর টাইম দেওয়া হয়েছে, কেন তোমার লাগেজ খালি? তখন আপনার মনে পড়বে যে আল্লামা নূর মোহাম্মদ আল কাদির রহমতুল্লাহ আলাইহির ওফাত বার্ষিকীর মাহফিলে কত সুযোগ ছিল লাগেজে কিছু আমল সওয়াব ভরে নেওয়ার। সেদিন পস্তাইলে তো আর কাজ হবে না। আমার এখন মনে পড়ছে, আর চোখের পানি চলে আসতে চাচ্ছে, আমাদের বাড়ির ঈদ মিলাদুন নবীর মাহফিলে যখন আমি খুব ছোট ছিলাম, আয়োজক কমিটির একজন ছোট্ট খাদেম ছিলাম বাড়িতে। আল্লামা নুরুল মুনাওয়ার আল কাদিরি রহমতুল্লাহ আলাইহি আমাদের বাড়ির মাহফিলে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন। সেদিন আমি হুজুরের সামনে একটা নাত রসুল পড়েছিলাম। হুজুর অশ্রুসিক্ত হয়েছিলেন। সেই নাত রসুলটি আমি 2 লাইন আপনাদেরকে শোনাতে চাই। আপনারা সবাই মিলে আমার সাথে পড়ার চেষ্টা করবেন মহব্বতে। সবজ গুম্বিদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार
करना, दीदारे अता करना, ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना मेरे आका, रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना, जब वक्त नज़ा दीदारे। पूछेंगे फरिश्ते जब रब कौन बता तेरा, है कौन नबी तेरे, और दीन है क्या तेरा। पूछेंगे फरिश्ते जब रब कौन बता तेरा, है कौन नबी तेरे, और दीन है क्या तेरा। या रसूल अल्लाह अब सामने आ जाना, अब सामने आ जाना, हर जवाब दे देना, जब वक्त नज़ा आए, दीदार अता करना, दीदार अता करना। रब्बुल आलमीन इरशाद करते लागलेन, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, कुल हल यस्तविल्लज़ीना यअलमूना वल्लज़ीना ला यअलमून। कुल, হাবিব আপনি বলুন। যেখানে কুল থাকবে বুঝতে হবে সেখানে তাওহীদও আছে, রিসালাতও আছে। সুবহানাল্লাহ। কারণ আমর আল আমরু কওলুল কাইল লিগাইরিহি আলা সাবিলিল ইস্তি'লায়ে ইফআল। নিজেকে বড় মনে করে, বক্তা নিজেকে বড় মনে করে শ্রোতাকে আদেশ দিচ্ছেন। আল্লাহ আমার নবীজিকে আদেশ দিচ্ছেন। এখানে দুটা পার্ট রয়েছে, একজন আদেশ দেন, একজন আদেশ পালন করেন। যিনি দিচ্ছেন উনি আদেশ দিয়েছেন কিন্তু কেউ পালন করেনি, এটা পরিপূর্ণতা আসবে না। আবার কেউ আদেশ দেন নাই, এমনিই করছেন, এটাও হবে না। আল্লাহ বলছেন কুল, হাবিব আপনি বলুন। তাহলে যেখানে কুল আছে সেখানে আল্লাহও আছে, রাসূলও আছে। আমাদের দেশে অনেক বড় বড় স্কলার যাদেরকে তরুণ সমাজ মনে করে, ওনারা শুধু তাওহীদ এর উপরে এক হতে চায়, কিন্তু এটা কখনো সম্ভব নয়। কোরআনুল কারীমে তিনটা জোড়া আছে,
কিতাবের নাম কিতাবুল কাবায়ের, লেখকের নাম আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি। ওখানে উনি হাদিস কোট করছেন, কোরআনুল কারীমে 3টা জোড়া আছে, যেই জোড়াগুলো একা একা চলে না, জোড়া জোড়া চলে। তার মধ্যে একটা হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কেউ যদি শুধু নামাজ পড়ে যাকাত না দেয়, তার নামাজের পরিপূর্ণ সওয়াব সে পাবে না। কেউ যদি শুধু যাকাত দেয়, নামাজ না পড়ে, তার যাকাতও পরিপূর্ণতা লাভ করবে না। দ্বিতীয় জোড়া হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কেউ যদি শুধু আল্লাহ আল্লাহ করে, নবীজিকে পরিপূর্ণ জাত এবং সিফাতের উপরে ঈমান ও মুহাব্বত না রাখে, এই ইতাআত আল্লাহ কবুল করবেন না। আবার কেউ যদি নবীজিকে মুহাব্বত করে কিন্তু আল্লাহর আনুগত্য না করে, সেটাও হবে না। 3 আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা, কেউ যদি শুধু আল্লাহর শুকরিয়া করে, বাবা মার শুকরিয়া না করে, অথবা কেউ যদি শুধু বাবা মার শুকরিয়া করে, আল্লাহর শুকরিয়া না করে, সেই শুকরিয়াও পরিপূর্ণ হবে না। আজ প্রমাণ হয়ে যাচ্ছে যে আওলাদ গণ রেখে গেছেন। আল্লামা দোস্ত মুহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইহি, নুরুল মুনাওয়ার রহমতুল্লাহ আলাইহিকে রেখে গেছেন। উনি গোটা জিন্দেগি আল্লাহর শুকরিয়াও করেছেন, বাবার শুকরিয়াও করেছেন। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। উনি গোটা জিন্দেগি আল্লাহর শুকরিয়াও করেছেন, বাবার শুকরিয়াও করেছেন। আমার দেখা বাংলাদেশে যে কয়জন আলেমের মধ্যে ব্যক্তিত্ব দেখেছি, যারা ওনাদের এক একজনের ডায়লগ, নূর মোহাম্মদ আল কাদির রহমতুল্লাহ একটা ডায়লগ আমার আব্বা মাঝে মাঝে আমাকে বলতেন যে বাঙ্গা ছাতির তলায় আশ্রয় নলই, এরকম একটা কথা আমি শুনতাম মাঝে মাঝে। একবার উনি যেখান থেকে চলে এসেছেন সেখানে পুনরায় আর যান নাই। প্রচন্ড ব্যক্তিত্ববান, আমি সেটাকে ভালোবাসি। আমার ছোটবেলা থেকে এইম হচ্ছে উলামায়ে কেরাম হবে বিশ্বের সবচেয়ে ভিআইপি। যারা মাদ্রাসার অধ্যক্ষ, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, মসজিদের খতিব, তাদেরকে পুলিশ প্রটোকল দিয়ে নিয়ে যাবে, তাদেরকে সবচেয়ে ভিআইপি জায়গায় রাখতে হবে। সেদিন ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আমাদের রইস হত্যার বিচারের দাবিতে যে প্রোগ্রাম হয়েছে, বাংলাদেশের সমস্ত মিডিয়ার সামনে আমি এই কথা বলেছি যে আলেম উলামাকে ভিআইপি প্রটোকল দিতে হবে, পুলিশের ভাইদের প্রটোকল দিতে হবে, সেনাবাহিনী দিয়ে প্রটোকল দিতে হবে। কারণ আমাদের দেশের যত পজিশনকে আমরা চেয়ার দেই, যত পোস্টকে আমরা স্টেজে চেয়ারে বসাই, এই পোস্টগুলো মানুষ বানিয়েছে। আর উলামায়ে কেরাম যেই মিম্বরে জুমার খেতাবত করে, যেই মিম্বরের পাহারা দেয়, যেই মিম্বরে দাঁড়িয়ে দায়িত্ব পালন করে, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো দায়িত্ব নয়, দুনিয়ার কোনো মানুষের দেওয়া মিম্বর নয়, এটা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া মিম্বর। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দোস্ত মুহাম্মদ আল কাদির রাহমাতুল্লাহ আলাইহি তেমন ব্যক্তিত্ববান একজন আলেম ছিলেন। যদি বলেন যে আলেমের মধ্যে ব্যক্তিত্ব ছিল, আল্লামা আজিজুল হক আল কাদির রাহমাতুল্লাহ আলাইহি ব্যক্তিত্ববান আলেম ছিলেন। খতিবে বাংলা আল্লামা জালালউদ্দিন আল কাদির রাহমাতুল্লাহ আলাইহি ব্যক্তিত্ববান আলেম ছিলেন। শের মিল্লাত মুফতি উবাইদুল হক নাইমি রাহমাতুল্লাহ আলাইহি ব্যক্তিত্ববান আলেম ছিলেন। যেখানে সেখানে যেতেন না, যাত্রার সামনে বসতেন না, যাত্রার সামনে হাত পাততেন না, প্রয়োজনে উপোস থাকতেন, কিন্তু নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিতেন না। এরাই হলো গোটা বাংলাদেশের আলেম সমাজের আইডল। ঠিক কিনা কথা বলেন? আচ্ছা, আমরা ওনাদের থেকে সেই ব্যক্তিত্ব শিখেছি। উনি গোটা জিন্দেগি ওনার আব্বার শুকরিয়া করেছেন, আল্লাহ শুকরিয়ার পরে আজ উনি যাওয়ার পরে ওনার সন্তান ওনার বাবার শুকরিয়া আদায় করছে। এটাই হচ্ছে নিয়ম। উনি গোটা জিন্দেগি শুধু আল্লাহর আনুগত্য শেখান নাই ছাত্রদেরকে, গোটা জিন্দেগি আল্লাহ এবং রাসূলের আনুগত্য শিখিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবং উনি নামাজ কায়েম করেছেন, যাকাতের দরজ দিয়েছেন, যাকাত আদায় করেছেন। আমি যেখান থেকে এসেছি, কুল হাবিব আপনি বলুন, হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? এই আয়াত আমি প্রথম ভালো করে পড়েছি গাজীপুর BMTTI, বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট।
সেখানে আমি প্রশিক্ষণ নিয়ে আপনাদের দোয়া, আমার উস্তাদদের দোয়ায় বাংলাদেশের 48টা মাদ্রাসার শিক্ষকদের মধ্যে 200 নম্বরের লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রথম হয়েছে আমি। সেখানে গেটে লেখা আছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হাবিব আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? এই উত্তর হলো তারা এক নয়। আল মিকবাস ফি তাফসীর ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, আমার নবী সাহাবা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার কিতাব মিকবাসের মধ্যে এসেছে যারা জানে তাদের উদাহরণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, আর যারা জানে না তাদের উদাহরণ হলো আবু জাহাল। তো যারা জানে তাদের উদাহরণ সিদ্দিক আকবর কেন হবে? সিদ্দিক আকবর কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি নিয়েছেন, কোন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন? উত্তর আসবে উনি কি জানতেন, উত্তর আসবে উনি আমাদের দেশের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি এসব জ্ঞান জানতেন কি জানতেন না আমাদের জানার দরকার নাই। সিদ্দিক আকবর পৃথিবীর সবচেয়ে দামি জ্ঞান জানতেন, সেটা হলো আল্লাহকে আর রাসূলকে। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জানতেন নবীজি কে, নবীজির জাতটা কি, এটার প্রতি তাজিম কতটুকু করতে হবে, এটার নবীজির জাতে পাকের প্রতি মোহাব্বত কেমন রাখতে হবে, এটার প্রতি ঈমান কেমন দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত কি, আল্লাহর উপর ঈমান কি, জানতেন জানতেন জানতেন। তাই আমার নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আবু বকর ওয়াজিরি ওয়াল কায়িমু ফি উম্মতি মিন বাদি ওয়া উমরু হাবিবি ওয়া হুয়া ইয়ানতিকু আলা লিসানি ওয়া আনা من عثمان وعثمان مني وعلي اخي وصاحب اللواء। সিদ্দিক আকবর হচ্ছে আমার নবীর ওয়াজির, আমার নবীর পরে এই উম্মতের দায়িত্ব নিয়ে যিনি দাঁড়িয়ে থাকবে তার নাম সিদ্দিক আকবর। আমার দয়াল নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি লা আত্তাখাস্তু আবু বকরিন খলিলা। আমি যদি খলিলিয়তের জায়গায় আল্লাহ ছাড়া অন্য কাউকে এতটুকু মোহাব্বত করতাম, ওই জায়গায় সিদ্দিক আকবরকে রাখতাম। আমার নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আবু বকর তাজুল ইসলাম ওয়া উমর খুল্লাতুল ইসলাম ওয়া উসমান ইকলিলুল ইসলাম ওয়া আলীউন তাবিবুল ইসলাম। সিদ্দিক আকবর হলেন ইসলামের মাথার মুকুট, হযরতে ফারুক আজম ইসলামের গায়ের জামা, হযরতে উসমান যুন্নুরাইন ইসলামের গলার মালা, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম হলেন ইসলামের ডাক্তার। সুতরাং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জানতেন আমার নবী কে। এমন জানা জানতেন যে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কবাব आहू में भी न पाया मजाज दिल की कबाब में है। হরিণের কাবাবে সেই মজা পাই নাই, আমার নবীর প্রেমে পুড়ে যাওয়া দিলের কাবাবে যেই মজা পেয়েছি। নবীর প্রেমে কি এবার দিল পুড়তে পারে? দিল কি আবার পুড়ে নাকি? এটা তো ভিতরে, এখানে আগুন লাগাইলো কে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা ঘটনা আছে। আমি এর আগে আলা হযরত একটা লাইন বলতেছি। আলা হযরত ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করতে লাগলেন, এ ইশক তেরে সদকে जलने से छुटे सस्ते जो आग बुझा देंगे वो आग लगा देंगे। বলছেন এ ইশক, ইশকে নবীজির মুহাব্বতকে সম্বোধন করে বলছেন, ও ইশক তোমার কারণে সস্তায় আগুন থেকে বেঁচে গেছি। সস্তায় মানে কম আমল করে। ও ইশক, যে আগুন জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে, আমি আহমদ রেজা সেই আগুন লাগিয়ে দেব। সেটা হলো নবীজির মুহাব্বতের আগুন। এরকম আগুন কি লাগে কিনা? এরকম আগুনে কলিজা আবার পুড়ে কিনা? যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে পর্দা, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেই বিছানায় ঘুমাতেন সেই বিছানা বরাবর ছাদের মধ্যে একটা কালো কালো দাগ হয়ে গেছে, মনে হচ্ছে কোন চুলা জ্বলেছে, কোন একটা আগুনের কিছু জ্বলেছে। হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আপনার বাবা জানের বিছানায় মুখ বরাবর ছাদ কালো কেন হয়ে গেছে? এখানে কি কোনো আগুন লেগেছে? বলে না, আমার দয়াল নবী দুনিয়া থেকে পর্দা করার পর থেকে আমার আব্বা প্রতিদিন একটা নিঃশ্বাস ফেলে ও মুস্তাফা বলে বলে, ইয়া রাসূলুল্লাহ বলে বলে, ওই নিঃশ্বাসে ধোঁয়া বের হতে হতে ছাদ কালো হয়ে গেছে।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চিনেছেন। এটাই ইলম, এটাই ইলমে দ্বীন। আল্লামা নিজামউদ্দিন শাসি রাহমাতুল্লাহ আলাইহি খুতবার মধ্যে বলে দিয়েছেন আলেমরা কারা। উসুলুশ শাসির শুরুতে আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিনা বিকারীমি খিতাবিহি, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি মুমিনদের র্যাঙ্ককে বাড়িয়ে দিয়েছেন। কোটিপতি বানিয়ে না, গাড়ি বাড়ির মালিক বানিয়ে না, তাদেরকে কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকে মুমিনদের র্যাঙ্ক উঁচু করে দিয়েছেন। আর মুমিনদের ভেতরে আরেক দলকে স্পেশালাইজড করা হয়েছে, আরেক দলকে আলাদা করে সম্মান দেওয়া হয়েছে, আরেক দলকে ভিআইপি বোঝানো হয়েছে, আরেক দলকে সিগনিফিক্যান্সি বোঝানো হয়েছে, আরেক দলের মূল্য বোঝানো হয়েছে। দুনিয়া না বুঝলেও আল্লাহ বুঝিয়েছেন কি ওয়ারাফা দারাজাতাল আলিমিনা বিমানি কিতাবিহি, মুমিনদের ভিতর থেকে আলেমদেরকে আরো উঁচু করে দেওয়া হয়েছে। কি কারণে আলেমরা এত সম্মানিত? কেন আলেমকে আপনি সম্মান করবেন? আলেমের এত মূল্য কেন? কারণ যারা আলেমে দ্বীন তারাই কোরআনুল কারীমের সঠিক তাফসীর এবং তথ্য বোঝে। এই যে আমার পাশে হুজুর বসে আছেন, উনি কে এটা আপনি এখন বুঝবেন না। এই স্টেজে আপনাকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার তাফসীরের ক্লাসে গিয়ে বসতে হবে। যখন উনি একটা আয়াতের আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন বলবেন, আল্লামা ইসমাইল হাক্কি কি বলেছেন বলবেন, সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি কি বলেছেন বলবেন। এইভাবে করে একের পর এক আল্লামা জামি কি বলেছেন বলবেন, তাফসীরে কাশফ আল্লামা জামাখশরী কি বলেছেন বলবেন। একের পর এক তখন বুঝতে পারবেন যে একটা আয়াতের ভিতরে কত হাজার তথ্য লুকিয়ে আছে। এই কোরআন বুঝে বলেই মুমিনদের ভিতরে আলেমদের মর্যাদা আরো উপরে। আর আলেমদের ভিতরে যারা আরো উপরে, যারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কাতুতরাকু হাকাইকুল আলফাস, কোন জায়গায় শব্দের হাকিকত তরক করতে হবে, কোন জায়গায় হাকিকত নেওয়া যাবে, দালালাতুল উরুফ, মহল্লে কালাম, এই উসুলের বিষয়গুলো যারা জানিয়ে দিয়েছেন। আল্লাহর আয়াতের মনসা, রব্বুল আলামিনের ইচ্ছা কি এই আয়াত দ্বারা, হাদিস দ্বারা আমার নবীজির ইচ্ছা কি, একেবারে ডিপে গিয়ে যারা গভীর থেকে গভীরে গিয়ে যারা আয়াতের মূল রহস্য আমাদের সামনে বের করে এনেছেন, তারা হলো মুস্তাখরিজ, মুস্তামবিত ওয়া খাসসাল মুস্তামবিতিনা মিনহুম বিমাজিদিল ইসাবাতি ওয়া সওয়াবিহি। আলেমদের ভিতরে আরো স্পেশাল হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম, এইভাবে করে যারা মাযহাবের ইমাম। জাস্ট আমি আর কথা বলার সুযোগ নেই, অলরেডি কত ভুল হয়েছে আল্লাহ ভালো জানে। শুধু এতটুকু বলবো, আমার নবীজির একটা হাদিস, নবীজির ইরশাদ করে দিয়েছেন কুন আলিমান, আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুসমিআন, অথবা আলেমের শ্রোতা হও, আও মুহিব্বান, অথবা আলেমের প্রেমিক হও। লা তাকুন আল খামিসাতা, তুমি 5 নম্বর ব্যক্তি আলেম বিদ্বেষী হয়ো না, ধ্বংস হয়ে যাবে। এই মজলিস ওই মজলিস যেখানে হয়তো আমাদেরকে আলেম হওয়ার সুযোগ করে দিয়েছে, অথবা আলেমের ছাত্র হওয়ার সুযোগ করে দিয়েছে, অথবা আলেমের শ্রোতা হওয়ার সুযোগ করে দিয়েছে, অথবা আলেমের প্রেমিক হওয়ার সুযোগ করে দিয়েছে। এই মজলিস কায়েম থাকুক, দায়েম থাকুক। একজনের কথা না বললেই নয়, টোটাল এই বিশাল এই যে নামগুলো বলেছি সবার রাহবার আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি, এরপর আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহি। এই এক একজন আলেম এক একটা আলম, এক একটা জগৎ। মৌতুল আলেমে মৌতুল আলম। একজন আলেম যখন দুনিয়া থেকে চলে যায়, একটা জগৎ দুনিয়া থেকে চলে যায়। সানিয়ে নূরুল মুনাওয়ার আর পাওয়া যাবে না। বাস একজন ছিল, ওয়ান এন্ড অনলি একজন ছিলেন। দ্বিতীয় নূরুল মুনাওয়ার গোটা বিশ্ব খুঁজলে আর পাওয়া যাবে না। সুতরাং আমরা মরার পরে একসাথে না কেঁদে জীবিত থাকতে একসাথে হাসতে চাই।
আপনারা কথাগুলো বুঝতে পারেন না মনে হয়। দুনিয়া থেকে যাওয়ার পরে আমরা খাটের সামনে গিয়ে একসাথে কাঁদি, কে কোন দরবারের, কোন দলের, কোন পীরের, কোন নেতার তখন আর দেখি না। হাই রে, বড় মুহাদ্দিস ছিলেন, বড় মুফতি ছিলেন বলে কাঁদি, জীবিত থাকতে মূল্য বুঝি না, পাট 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 করে রাখি। আজকের এই প্রোগ্রামে যারা বসে আছেন তারা গোটা বাংলাদেশের সুন্নিয়তের নীতি নির্ধারক বসে আছেন। আমি সবার কদমে আরজ করব, আমরা মৃত্যুর পরে কান্না করাচ্ছে, কান্না তো করতে হবে, তখন সুখে কাঁদবো, তবে বেঁচে থাকতে সবাই মিলে ওনাদেরকে সামনে নিয়ে হাসতে চাই। আল্লাহ পাক আমাদের এই প্রোগ্রামকে কবুল করুক, আমাদের ইত্তেহাদ ইত্তেফাককে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।